আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা চিকেন বিরিয়ানি। আজকে সরষে দিয়ে চিকেন বিরিয়ানিটা আমি রাঁধুনি রেডিমিক্স মশলার বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করছি খুবই সহজভাবে, কারণ প্যাকেট মশলা দিয়ে খুব সহজে কিন্তু রান্না করা যায়, কোনো ঝামেলা পাওয়াতে হয় না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো খুবই সহজ। চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে 1/2 চামচ হলুদের গুঁড়া, টোটাল 3 চামচ এখানে আদা রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে তারপরে এখানে সেই রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সরিষার তেলের প্রচুর কিন্তু ফেনা উঠেছে। এখানে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার টক দই ছিল না। দুধটা আমি ঘন করে প্রায় 1/2 কাপ দুধ নর্মাল পানির মধ্যে গুলিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো ধরনের রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। চিকেনটাকে আমি আগে থেকে কেটে নিয়েছি, এখন চিকেনটাকে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে মশলাটার সাথে কষিয়ে নিব। কারণ আমরা অনেকেই আছি নতুন রান্না করে থাকি, তাদের জন্য প্যাকেট মশলা দিয়ে যে কোনো ধরনের রান্না করতে কিন্তু খুব সহজ। এখান থেকে 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের জাল যে কোনো ধরনের বিরিয়ানি তেহরি বলেন, এটার মধ্যে টেস্টটা দারুণ আসে। তো আমি আগে থেকে কিন্তু আলুগুলো ভেজে রেখেছিলাম, ওটা দেখায়নি। আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া তো টেস্ট ভালো আসে না, সেজন্য কিন্তু আলুটা দিয়ে এখন ভালো করে মাংসটার সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা লোভনীয় বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি একটু ঝাল ঝাল করি আজকের এই লোভনীয় চিকেন বিরিয়ানিটি প্যাকেট মশলায় রান্না করব। সরষে দিয়ে বিরিয়ানিটা খেতে এত মজা, একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। আমি এখন আবারও ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার আস্তে আস্তে মাংসটা কিন্তু হয়ে আসছে। আমি এখানে উঠিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল, 2টো তেজপাতা। আর আগে থেকে এখানে আমি 500 গ্রাম চাল ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আবারও 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এখন ভালো করে চালটাকে আমি ভেজে দিচ্ছি। চালটা যতটা সুন্দর ভাজা হবে ভালো, সে ততটা সুন্দর বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন খুবই সুন্দর ঝরঝরে হয়। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তারপর এটাকে লিকুইড পানির মধ্যে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে অলরেডি লবণ আছে। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন চালটা পারফেক্টলি সিদ্ধ হয়। সেই রান্না করা মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আবারও 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 মুঠো এখানে কিশমিশ দিচ্ছি। আপনারা আলুর বোখারও দিতে পারেন, যার যেটা পছন্দ সেটাই দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে প্যাঁচলাটা দিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি রেখে দেবো। যেহেতু পানিটা এখনও আছে, আবারও কিছুটা বেরেস্তা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার উল্টে পাল্টিয়ে, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, আবার আমি একটু উল্টে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চালটা পারফেক্টলি সিদ্ধ হয়। আমি আবারও চারদিকে গুছিয়ে রেখে দিয়ে আবারও কিছুটা উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা কিন্তু যে কোনো ধরনের বিরিয়ানি এবং তেহেরির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে আমি আবার একটু কেওড়ার জল, একটু ঘি দিয়ে তারপর ঢেকে দেবো। আবার 10 মিনিটের জন্য চলে যাচ্ছে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফ্লেভার এবং এত সুন্দর মজার হয়েছে এই প্যাকেট মশলা বিরিয়ানিটা। আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।